আলাইকুম, শুভ সকাল। আসলে আমরা যারা শখ করে রেসার পুষি তাদের জন্যই এই রিসার্চ জগৎটা কতটুকু লাভবান আমি জানি না। এটা শখের বিষয়, পোষা হাতে গোনা দুই একজন লাভবান হয়। আর এদের ভিতরে যারা চাপাবাজ, মিথ্যা কথা বলতে পারে, মানুষকে ঠকাইতে পারে, এদের সংখ্যাটাই বেশি। হ্যাঁ, আমি ঢালাওভাবে সবাইকে বলতেছি না, কেননা হাতের 5টা আঙ্গুল এটা সমান না, তা আমি সবাইকে বলছি না। আর বিশেষ করে এই রিসার্চ জগৎটা আমি দীর্ঘ প্রায় 5-7 বছর রিসার্চ জগতে আছি। আর যদি বলেন পায়রা, অন্য অন্য কবুতর, এই জগতে আছে প্রায় 30 বছরের বেশি হবে। যাই হোক বন্ধুরা, বিশেষ করে আমার ভালো লাগে, তাই আমি পুষে হয়তো বা এই সেক্টর থেকে বিদায় নেওয়ার ইচ্ছা আছে। এখন প্রশ্ন করতে পারেন কেন বিদায় নেবেন। আমি বিদায় নিতে যাচ্ছি এবং নিব, কারণ এটা বেশি শ্রম দিতে হয়, পর্যাপ্ত শ্রম দেওয়া লাগে, এর টেক কেয়ার করা লাগে। আমি একজন ছোট ক্ষুদ্র ব্যবসায়ী। আমার সকাল 8টায় আমি বাসা থেকে বের হই, রাত 10টায় বাসায় ফিরতে কোনোদিন 11টা বাজে। 10টার আগে ফিরতে পারি না। এখন এদের যত্ন নিতে হলে এদের খাবার, ঔষধ, মেডিসিন এগুলো দিতে হয়, সময় মতো দিতে হয়, কিন্তু আমি সেটা আমার দ্বারা সম্ভব হয় না। আমি ওই সকাল একবার খাবার দিই, আর দিতে পারি না। যাই হোক বন্ধুরা, আমি যে বললাম, দেখেন এই যে আপনার এইটা আমার ব্রিডিং লট, পেয়ার ভেঙে দিয়েছে আর অল্প আছে। এই যে আপনার 12 জোড়া অনলি পেয়ারিং করছিলাম, এই বেবিটা বের করে দেবো। আর প্রায় ভেঙে দিয়েছি, এটা পরিষ্কার করতে হবে এখন। এই জায়গায় আমার প্যাডিংয়ের আছে আপনার PRCG ক্লাবে যে আমি ডেস্কটা খেললাম 24-25, সেই জায়গায় আপনাদের দোয়ার বরকতে আমার 3টা ফার্স্ট, সেকেন্ড, থার্ড এইচ বার্ড এবং অসংখ্য রেজাল্ট আছে। তারপরেও আমার ব্যর্থতার কারণে আমি এই রিসার্চের বেবি সেল করতে পারি নাই। ওই যে একটা কথা বললাম, দেখেন কি নোংরা হয়েছে, দেখেন এগুলো পরিষ্কার করতে হবে। কেন সেল করতে পারি না সেটা হচ্ছে, ওই যে একটা কথা বললাম, যে জায়গায় সত্য মিথ্যা কথা বলতে হবে, মানুষকে বোঝাতে হবে। এখন দেখেন আমার কথা, আমার প্রশ্ন, আমি যে আমার ঘরে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এইচ বার্ড এবং টপ 10-এ অসংখ্য রেজাল্ট, কই আমি তো সেভাবে কবুতর বিক্রি করতে পারলাম না। এটা না পারার কারণ আমারই ব্যর্থতা, কারণ আমি ওই চাপাবাজি দিতে পারি নাই, হয়তো বা মানুষকে বোঝাইতে পারি নাই, কনভার্ট করতে পারি।
হ্যাঁ, এই জন্যই যাই হোক চিন্তাভাবনা আছে। চিন্তাভাবনা আছে এবছর দেশ সম্পন্ন করে এই জগৎ থেকে বেরিয়ে যাওয়ার চিন্তাভাবনা। সেটা হচ্ছে এদের যে সময়, এদের যে শ্রম, এটা আমি দিতে পারি না। এটা হয়তোবা যদি আমি এদের পিছনে সময় দিতে পারতাম, শ্রম দিতে পারতাম, আমার আশা আরও ভালো রেজাল্ট হতো আমার লফটে। সরি, আমি হয়তো আপনাদের লফটের নামটা আমি বলি নাই। আমার লফটের হচ্ছে জিপি মেহেদি পিজন লফট। আর জিপিতে আমি বুঝেছি গোপালগঞ্জ, আমি মেহেদি, আমি এই লফটের কর্ণধর। যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি লং করব না ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই আপনাদের সবার মঙ্গল কামনা করে শেষ করতে চাচ্ছি। আমি তার মাঝে আপনাদের সকালের যে আকাশটা, সেটা আমি দেখাতে যাচ্ছি আপনাদের। আজ একটা মনোরম পরিবেশ। গতকাল বৃষ্টি হয়েছে, ওয়েদারটা ভালো, আমার কাছে ভালো মনে হয়েছে। যাই হোক বন্ধুরা, আর আমি আমার লফটের লোকেশন আপনাদের দেখাইলাম। দোয়া করবেন। আল্লাহ হাফেজ।